কোরবানি ঈদ মানেই শুধু নতুন জামা আর ঘোরাঘুরি না, কোরবানির ঈদ মানেই সবাই মিলে একসাথে বসে মাংস ভাগাভাগি করা, সবাই মিলে একসাথে বসে সব আত্মীয়দের নাম লিস্ট করে সবার জন্য মাংস ভাগ করা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম আরও একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে। অন্য সব সকালের থেকে ঈদের সকালে তো আরও ভোর ভোরে উঠতে হয়, তো আজকেও তাই করেছি। অনেক ভোরে উঠে পড়েছি আর তারপর রান্না বান্না শুরু করে দিয়েছি। যেহেতু মাংসটা রাতে রান্না করে রেখেছিলাম, যেটা তো গত ভিডিওতে দেখিয়েছি, তাই সকালে উঠে পরোটা ভেজেছি, সাথে একটু সেমাইও রান্না করেছি, আর সাথে দই মিষ্টি তো আছেই মিষ্টি মুখ করার জন্য। তো রান্না বান্না শেষ করে রামসার আব্বুর জন্য চাই নামাজটা রেডি রাখলাম। সে তো ঈদগায় নামাজ পড়তে চলে যাওয়ার পর এখন আমার রেডি হওয়ার পালা। ভাবলাম নিজেও একটু রেডি হই, খুব হালকাভাবে শুধু একটা নতুন ড্রেসই পরেছি। আর তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি। আর খাওয়া দাওয়া শেষ করতে না করতেই আমার আব্বু আমাকে নিতে চলে এসেছিল, তাই তো আব্বুর সাথে বাড়ি চলে আসলাম রেডি হয়ে। আমাদের বাড়িতে যেহেতু কোরবানি আছে, তাই সকাল সকাল আব্বু নামাজ পড়ে এসে আমাকে নিতে গেছিল। আর এসে তো দেখি ছাগল তো জবাই করা শেষ, এখন মাংস ভাগাভাগির পালা। তো সব কিছু রেডি করা চলছে আর আমিও সেই মুহূর্তেই চলে এসেছি। আর যেহেতু আমি বাড়ির বড় মেয়ে, আমারও তো একটা দায়িত্ব আছে, তাই না? তাই তো নিজেও কাজে বসে গেলাম। বাড়ির সবার সাথে বসে অনেক বেশি আড্ডা দিতে দিতে কাজ করতে এত বেশি ভালো লাগে, সেটা তো বলার মতো না। আর এখানে যেহেতু বাড়ির সবাই আছে, আব্বু, বড় আব্বু, ভাই, সবাই মিলে একসাথে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম, সাথে অনেক বেশি কাজও করছিলাম। কোরবানির ঈদ মানেই শুধু একটা দিন না, এই দিনটার মধ্যে মিশে থাকে ত্যাগ, ভালোবাসা আর একসাথে থাকা শান্তি আর পরিবারের মানুষগুলোর হাসি মুখ। সকাল থেকে বাড়িতে একটা অন্যরকম ব্যস্ততা। ঈদুল ফিতরের একটা অনুভূতি আর ঈদুল আজহার তো এক অন্যরকম অনুভূতি। ঈদুল ফিতরে তো আমরা শুধু নামাজ পড়ি, সেখানে ঘুরতে যাই নতুন জামা কাপড় পরে আর পেট ভরে সারাদিন খাই। আর ঈদুল আজহা মানেই তো কোরবানি দেওয়া, সারাদিন এই মাংস ভাগাভাগি করা নিয়ে ব্যস্ত থাকা। আর সবচেয়ে কঠিন মুহূর্ত এই যে ভুঁড়ি পরিষ্কার করা। ভুঁড়ি আমার এতটা বেশি ফেভারিট, সেটা তো বলার মতো না। আমার ভীষণ খেতে ভালো লাগে, কিন্তু পরিষ্কার করা এটাতে এত প্যারা, সেটা তো আর আমার বলার অপেক্ষা রাখে না। তো এখানে আমরা ভুঁড়ি পরিষ্কার করতে ঘাটে চলে এসেছিলাম। যেহেতু আমাদের বাড়ির পাশেই ভৈরব নদী, তাই ভাবলাম নদী থেকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে আসি। পরিষ্কার করতে গেলে ময়লাগুলো কোথায় ফেলা হবে এই নিয়ে দুশ্চিন্তা করা হয়। আর সবচেয়ে মজার বিষয় হলো, এই কুরবানির দিনেই এত বেশি আত্মীয়দের নাম শুনতে পাই, যেগুলো আমি আগে কখনোই শুনিনি। শুধু লিস্ট করার সময় অনেক অনেক আত্মীয়দের নাম শুনতে পাই, যে আত্মীয়গুলো আমাদের আছে, আমি তো তাদের চিনিও না, কিন্তু বাড়ির বড়রা তো সবাই চিনে। কিন্তু আসা যাওয়া না থাকলে আসলে কেউ কাউকে চিনতেই পারে না। আমরা যেমন বাচ্চারা কাউকে চিনিও না, তারাও নিশ্চয়ই আমাদের চেনে না, শুধু নামটাই জানে হয়তো। তাই তো বলা হয় যোগাযোগ না থাকলে অনেক কাছের সম্পর্ক অনেক বেশি দূরের হয়ে যায়। তো এই যে এখানে আমাদের মাংস কাটাকাটি সব কিছু শেষ, এখন তো ভাগাভাগির প্রস্তুতি চলছে। সবাই মিলে খুব সুন্দরভাবে প্যাকেট করছি। বেশি আত্মীয় স্বজন সবাইকে দেওয়া হবে, আর আমরা সেই প্রস্তুতি নিচ্ছি। এত সব কাজের ব্যস্ততার মাঝে আমার মেয়েটার সাথে আমার দেখাই করা হয়নি। সে তো বেশ কয়েকদিন আগেই তার নানির বাসায় চলে এসেছে, আর আমি আজকে এসেছি। তো আজকে দুপুরে তাকে নিজের হাতে খাইয়ে দিলাম। দিন শেষে সবাই মিলে অনেক বেশি মজা করে আজকের ঈদটা কাটিয়েছি। তো আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন।